আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি। এই যেন এক জাদুর মেশিনের তৈরি ঝাল ডোনাট। তো অনেক তো ডোনাট খেয়েছেন, আজকে এই ডোনাটটা ট্রাই করেন। আমার সবগুলো উপকরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চেক করে নিতে পারবেন। এই ধরনের ডোনাট বানাতে গেলে আমার রেসিপি ফলো করবেন। আর আমার রেসিপিতে আজকে আপনাদের জন্য এই নতুন ইউনিক ডোনাটের জন্য শাহনাজ কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলুন দেখি আপনাদেরকে এই রেসিপিগুলো কিভাবে উপকরণ দিয়ে বানিয়েছি আপনাদেরকে দেখাই। এখানে 500 গ্রাম কিমা নিয়েছি, বিফ কিমা নিয়েছি। আর এখানে একটি বড় পেঁয়াজ নিয়েছি, এক চামচ বাদাম বাটা নিয়েছি, 1 চামচ রসুন বাটা নিয়েছি, 1 চামচ পেঁয়াজ পেস্ট নিয়েছি। আর এখানে আধা কাপ গাজর নিয়েছি, এখানে 1 কাপ আলু কুচি নিয়েছি, এখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি, 4-5টা কাঁচামরিচ নিয়েছি। এখানে 1 চামচ গরম মশলা, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ। তো আমি এখন এখানে একটি স্টিক নুডলস নিয়েছি কিষান কোম্পানি। দেখুন আমি এখন যে নাস্তাটি বানাবো সেই নাস্তার জন্য আমি নুডলসটা সিদ্ধ করে নেব। প্যাকেটটা কেটে নিচ্ছি। দেখুন আমি প্যাকেটটা কেটে নিয়েছি। এখন আমি একটা প্যানের মধ্যে কিছু পানি বসিয়েছি। পানিগুলো ফুটে আসলে আমি নুডলসটা দিয়ে দিব। একটি মশলা আছে এখানে, দেখুন একটি মশলা দিয়ে প্যাকেটে পেয়েছি। এখন আমি কিছু পানি 2 গ্লাস পানি দিয়েছি। এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। দেখুন ফুটানো পানি আমি একটু ফুটিয়ে আমি সিদ্ধ করে 3-4 মিনিট সিদ্ধ করে নিয়ে নেব। দেখুন আমি পেঁয়াজ 1 চামচ পেস্ট দিয়ে দিচ্ছি, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো আমি একটু ভুনে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। দেখুন বাটিটা একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি, মশলাটা অপচয় না হওয়ার জন্য একটু দিয়ে দিচ্ছি। এরপর আমি অন্য মশলাগুলো অ্যাড করে দিব। দেখুন এই মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ গরম মশলা, সবগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন আমার মশলাটা কষে আসলে আমি বিফ কিমাটা দিয়ে দিব। 500 গ্রাম বিফ কিমা নিয়েছি, বিফ কিমাটা দিয়ে দেব। আমি টোটাল 1 কাপ পানি নিয়েছি। এই মশলাটা কষে আসলে এই তেলটা উপরে উঠে গেলে আমি এই কিমাটা দিয়ে দিব, বিফ কিমাটা। দেখুন বিফ কিমা নিয়েছি 500 গ্রাম, আমি দিয়ে দিব। কিমাটা দিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা সিদ্ধ হয়ে আসলে আমি যে উপকরণগুলো আর অন্যগুলো নিয়েছি, 1 কাপ আলু কুচি নিয়েছি, 1 কাপ গাজর নিয়েছি, একটি বড় পেঁয়াজ নিয়েছি, 4-5টি কাঁচামরিচ নিয়েছি, আর কিছু ধনে পাতা নিয়েছি, এগুলো সব দিয়ে দিব। আর এখানে তো সব কিছু উপকরণ দেওয়া আছে, দিয়ে দিয়েছি। এখন আর একটু পানি আছে, পানিটাও দিয়ে দিব। সিদ্ধ হয়ে আসলে ভালো করে কষে আসলে ওই ভেজিটেবল সবজিগুলো দিয়ে দিব। আর 1 প্যাকেট নুডলস সিদ্ধ করা হয়েছে, এটাও দিয়ে দিব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি এই কাপ দিয়ে। দেখুন এখন আমি উপকরণগুলো অ্যাড করব। এই 1 চামচ পরিমাণ লবণ দিচ্ছি। দেখুন একটু বাড়িয়ে দিয়েছি। যারা বেশি খাবেন তারা যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমি লবণটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁচাল্লার সাহায্য। দেখুন আর আমি আমার এই নাস্তাটির সবগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এই নাস্তাটি বাংলা চ্যানেলের সর্বপ্রথম এই নাস্তাটি আমি এই জাল ডোনাটটা অনেক খেয়েছেন। এখন আমি যেটা বানাচ্ছি সেটা খেয়ে দেখুন,
বানিয়ে ট্রাই করে দেখুন। এই বাংলা চ্যানেলে সর্বপ্রথম এই জাল ডোনাট আমি বানাচ্ছি, আপনারা সবাই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এখন এখানে আর কিছু 2 চামচ পরিমাণ তেল দেব। তেলটা অ্যাড করে নিচ্ছি। আমি 1 কাপ পানি নিয়েছি। অনেকের ক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে, অনেকের ক্ষেত্রে একটু কমও লাগতে পারে। এখন আমি 1 কাপ পানি, নর্মাল পানি নিয়েছি। আপনারাও সেরকম নেবেন। তো এই ডোটা বেশি টাইট করা যাবে না, বেশি শক্ত করা যাবে না। ডোটা একটু সফট ডো বানাতে হবে, সেজন্য আমি এটা পেঁচালার সাহায্যে তেলগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি একটু হাতে পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব। দেখুন আমি তেলটা একটু ভালো করে হাতে মিক্স করে নিচ্ছি। আমি 1 কাপ পানি নিয়েছি এই কাপে। এখন আমি আস্তে আস্তে ডোটা মাখিয়ে নেব, অল্প অল্প পানি দিয়ে হাতে ডোটা মাখিয়ে নেব। অনেকের ক্ষেত্রে একটু কমও লাগতে পারে, একটু বেশিও লাগতে পারে। তো বেশি নরম করা যাবে না, ডোটা একটু মিডিয়াম টাইপের সফট একটি ডো বানাতে হবে। দেখুন আমি কিভাবে করছি। আমার এটা ফ্লো করলে সেম আমার মতো হবে। একটু আমার মতো করতে চেষ্টা করবেন, অবশ্যই আমার মতো হেলদি একটি স্বাস্থ্যকর নাস্তা বানাতে পারবেন। বাইরের থেকে চড়া দাম দিয়ে কিনে না খেয়ে স্বাস্থ্যকর বাসায় একটু কষ্ট করে বানাইলে, কিছু উপকরণ অ্যাড করে একটি নাস্তা বানাইলে অনেক সুস্বাদু একটি মজার নাস্তা হয়। আমি এভাবে করে ডোটা মাখিয়ে নিচ্ছি। আমার দেখুন আমি যে কিমাটা চুলায় বসিয়েছিলাম, সেই কিমাটা হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে আমি এখানে একটি প্লেটে ট্রান্সফার করে নেব। আমি এখানে নুডলস যেটা সিদ্ধ করেছি সেটা দিয়ে আমি বিফ কিমাটা রান্না করেছি। আলু কুচি টুচি সবগুলো দিয়ে দিয়েছি। আমি বিফ কিমাটা রান্না করার জন্য করে নিয়েছি। দেখুন আমি এই কিমাটা রান্না হয়ে গেছে। এখন আমি একটু ঠান্ডা করে যে নাস্তাটি বানাবো সেই নাস্তার ভিতরে দিয়ে দিব। এখন আমি কিছু ওই ডোটা মাখিয়েছিলাম, যে ডোটা রেস্টে দিয়েছিলাম সেই ডোটার থেকে এরকম লুচি কেটে নিয়েছি। দেখুন ছোট ছোট করে এরকম লুচি কেটে নিয়েছি। এখন আমি এটা একটা বেলনির সাহায্যে বেলে দেখাবো আপনাদেরকে কিভাবে আমি এই রুটিটা আমি একটু এই সাইজে করে বেলে নিচ্ছি। দেখুন এরকম করে আমি বেলে নিচ্ছি। দেখুন এতটুকু এইভাবে করে সিট করে, আমি বড় করি নাই, ছোট করে এই সাইজের করে বেলে নিয়েছি। এখন আমি এরকম টিফিন কাটার দিয়ে বা আপনাদের অন্য কোনো মল থাকলে ওইটা দিয়ে কুকি কাটার দিয়েও কাটতে পারবেন, সমস্যা নাই। আমি এটা টিফিন ডাকনি নিয়েছি। দেখুন মাঝারো সাইজের একটা টিফিন ডাকনি নিয়েছি। দেখুন আমি এভাবে করে রিং কেটে সিট বানিয়ে নিয়েছি। দেখুন যে ডোনাটটা বানাবো সেই ডোনাটের জন্য আমি এভাবে করে সিট বানিয়ে নিয়েছি। এখন আরও বেলে এরকম সিট বানিয়ে নিব। দেখুন এরকম সিট বানিয়ে নিচ্ছি। দেখুন আমি আর একটু বেলে নিতে হবে, লেগে যাচ্ছে, একটু বেলে রাখলে লেগে যাচ্ছে। দেখুন আমি এভাবে করে ছোট ছোট লুচি কেটে এভাবে করে বেলে নিচ্ছি। দেখুন অল্প অল্প ময়দা দিয়ে অ্যাড করে এভাবে করে এতটুকু পাতলা হতে হবে, বেশি পাতলাও করা যাবে না, বেশি মোটাও করা যাবে না, মিডিয়াম সিট করতে হবে। এভাবে করে আমি এতটুকু পর্যন্ত আমি সিট বানিয়েছি। এখন আমি কুকি কাটার দিয়ে টিফিন ডাকনি দিয়ে আমি এভাবে করে কেটে নিয়েছি। দেখুন এভাবে সিট বানিয়ে নিয়েছি, রিং বানিয়ে নিয়েছি। দেখুন এখন আমি যে ডোনাটটা বানাবো, ঝাল ডোনাট, সেটার জন্য আমি যে কিমাটা করেছি নুডলস দিয়ে, ভেজিটেবলস দিয়ে, সেটা আমি এখন আপনাদেরকে কিভাবে করছি সেটা দেখিয়ে দিব। এখন আমি এটাতে আমি
নুডলস দিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। দেখুন এতটুকু বেশি দেওয়া যাবে না, মানে পরিমাণ মতো দিবেন। এভাবে দিয়েছি। এখন মাঝখানে দিয়েছি 2 চামচ পরিমাণ নুডলস দিয়েছি আমি এখানে। আমি বিফ দিয়েছি, আপনারা চিকেন দিয়েও করতে পারবেন, এটা সমস্যা নাই। দেখুন আমি একটা মাঝখানে একটু পাকা করে দিচ্ছি রিংয়ের জন্য, মাঝখান দিয়ে যেই ছিদ্রটা হবে সেই কারণে। এখন আমি চারিদিকে একটু কেটে দিব। দেখুন আমি এভাবে করে একটা ছুরির সাইজে এভাবে করে কেটে দিচ্ছি। দেখুন এভাবে করে কেটে নিচ্ছি আমি। আপনারা বেশি মোটা করবেন না, শীতটা বেশি মোটা হলে ইয়াটা কুরকুরে হবে না, ভালো খেতে ভালো টেস্ট লাগবে না। আমি যেভাবে করেছি, যতটুকু পাতলা করেছি ততটুকু পাতলা করতে হবে, আর বেশি পাতলা করলে ভেঙে যাবে, বেশি পাতলাও করা যাবে না। এভাবে করে আমি সব জায়গা দিয়ে এভাবে কেটে নিয়েছি। দেখুন এভাবে কেটে নিয়েছি। এখন আমি কি করি, এইভাবে করে আমি এখান থেকে মাঝখানে যেভাবে আমি খালি রেখেছিলাম সেখানে আমি এই প্যাঁচটা দিয়ে দিচ্ছি। দেখুন প্যাঁচটা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে আমি সবগুলো প্যাঁচ বোটে আমি একটা ডোনাট বানিয়ে নিচ্ছি। দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি কি করতেছি। দেখুন আমার করা হয়ে যাচ্ছে। আপনারা বারবার দেখতে চাইলে আমি আবারও বানিয়ে আরেকটা বানিয়ে দেখাবো। দেখুন মাশাআল্লাহ আমার ডোনাটটা যেভাবে বলেছি সেভাবে হয়ে যাচ্ছে। একটু পানি দিব আমি এই 2 পাশে একটু পানি দিব, একটু চেপে দেওয়ার জন্য। দেখুন একটু সাইডে চলে গেছে। এখানে মাঝখানে ক্লিন করে দিবেন, যাতে আপনার এখানে একটা ডোনাটের যে ছিদ্রটা থাকে সেটা হওয়ার জন্য। এখন আমি এখানে একটা বোতলের ঢাকনি নিয়েছি। আপনারা ওই নজলের ঢাকনি থাকলেও ওইটা দিয়েও হবে। ওইটা একটু ছোট হয়, আমি করেছি ওইটা একটু ছোট হয়। এই ধরনের একটু বোতলের ঢাকনি হলে যে কোনো কুকি কাটার হলে সুবিধা হয়, একটু বড় সাইজ হইতে হয়, বেশি ছোট হলেও হয় না। দেখুন আমি এই ডোনাটটা আমার বানানো হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, আবারও আরেকটা দেখাবো। দেখুন আরেকটা বানিয়ে আবারও দেখাচ্ছি আপনারা ভালো করে বোঝার জন্য। দেখুন আমি যে বিফ কিমা দিয়ে যে নুডলসটা রান্না করেছি, ভেজিটেবলস পুর দিয়ে, যেভাবে আমি সবগুলো পুর দিয়ে রান্না করেছি, এটা অনেক টেস্টি হেলদি একটি খাবার। এই ডোনাটটা অনেক খেয়েছেন, এই ডোনাটটা খান নাই। এখন আপনারা যারা খান নাই তারা এই ডোনাটটা বানিয়ে আপনারা বাসায় একবার সবাইকে নিয়ে আনন্দ করে খাবেন, ট্রাই করবেন। দেখুন আমি এই দুটোটাই সেম প্রসেসে করে যাচ্ছি। দেখুন ওইটা এটা যেভাবে বানিয়েছি, প্রথমটা যেভাবে বানিয়েছি একই প্রসেসে আমি সবগুলো কাটা দিয়ে যাচ্ছি। দেখুন আপনারা আমার মতো করলে অবশ্যই আমার মতো সবগুলো নাস্তা বানিয়ে একটি টেস্টি হেলদি খাবার পাবেন। একটু কষ্ট করে সবাইকে ভালো রাখার জন্য একটু টেস্টি হেলদি খাবার খেতে চেষ্টা করবেন, কারণ আমরা তো তাড়াহুড়া করে বাইরের থেকে চড়া দাম দিয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়ি। হয়ে গেছে। এখন দেখুন আমি এইভাবে করে এই প্রথম থেকে এইভাবে করে মাঝখান পর্যন্ত এইভাবে আনব। দেখুন এখন এইখান থেকে যে মাথাটা এইভাবে করে দিয়ে যাচ্ছি। দেখুন এভাবে করে মাঝখানে যে খালি জায়গাটা রেখেছি সেই জায়গাটাতে আমি সবগুলো বাইন্ডারগুলো বার্নিং করে যাচ্ছি। দেখুন আপনারা লক্ষ্য করবেন ভালো করে,
আপনারাও যেমন আমার মতো বানিয়ে খেতে পারেন। আমারটা করেছি আপনাদের ছবির মতো লাগতেছে, কিন্তু আপনারাও যেমন আমার মতো করতে পারেন, সেটা মাশাআল্লাহ আপনাদেরটাও হবে এরকম আমার মতন। দেখুন আমি ভালো করে আপনাদেরকে দুইটা বানিয়ে দেখিয়েছি। আপনারা অবশ্যই আমার মতন করে বানাতে চেষ্টা করবেন। সবাইকে নিয়ে যেমন এই নাস্তাটা বানিয়ে খেয়ে সবাই মন জয় করতে পারেন। অসম্ভব মজার একটি ডোনাট। দেখুন আমি পুরোটা বানিয়ে নিয়েছি। এখন আবারও এই ছিদ্রটা করে দেব। মাঝখানে একটু ময়দা দিয়ে, পানি লেগেছে তো তাই একটু ময়দা দিয়ে শুকিয়ে নিলাম। মাশাআল্লাহ দেখুন আমার নাস্তাটা অনেক সুন্দর লোভনীয় হয়ে গেছে। এখন আমি এভাবে করে সবগুলো নাস্তা বানিয়ে নেব। দেখুন এখন আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি, 500 গ্রাম তেল দিয়েছি। দেখুন মাশাআল্লাহ এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে করে বানিয়ে নিতে। তো আমি দেখুন আমার তেলটা গরম হয়ে আসছে। মাশাআল্লাহ আমার নাস্তাটা যেভাবে আমি বানিয়েছি সেভাবে আমার নাস্তাটা হয়ে যাচ্ছে। দেখুন আমি কয়েকটি নাস্তা দিয়েছি, সবগুলো নাস্তা দিচ্ছি না। দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাটা যেভাবে বানিয়েছি, যেভাবে বলেছি নতুন ইউনিক ডোনাট, সেভাবে হয়েছে। যেমন মেশিনের করা প্রিন্টের মতো হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এভাবে বানিয়ে খেতে, সবাইকে মন উৎসাহিত করতে। দেখুন আমার নাস্তাগুলো কালার এসে যাচ্ছে। আমি আর একটু কালার এসে গেলে নামিয়ে নেব। মাশাআল্লাহ আমার নাস্তাটা দেখতে অনেক সুন্দর লোভনীয় হয়েছে। আমি আর একটু পরে নামিয়ে নেব। দেখুন আমার নাস্তাগুলো কালার এসে গেছে, আমি একটা একটা নামিয়ে নিচ্ছি। দেখুন দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাটি অনেক সুন্দর লোভনীয় হয়েছে। এভাবে করে আপনারাও বানিয়ে এভাবে করে নাস্তা হেয়ার ড্রায়ারে ভরে, জিপার ব্যাগে ভরে মাস 15 দিন সংরক্ষণ করতে পারবেন। আর বাচ্চা গেস্টের জন্য, পরিবারের জন্য অনেক সুন্দর একটি নাস্তা, হেলদি একটি খাবার। আপনারা যে কোনো সময় এই নাস্তাটি বানিয়ে ট্রাই করবেন। বাসায় একবার বানিয়ে ট্রাই করবেন। অনেক ডোনাট খেয়েছেন, এই নাস্তাটি বানিয়ে একবার ট্রাই করবেন। এখন আমি আমার নাস্তাগুলো সবগুলো বানানো হয়ে গেছে। দেখুন ভাজা হয়ে গেছে। এখন অনেক সুন্দর একটি কালার এসে গেছে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও বাসায় সবাই এইভাবে একবার ট্রাই করবেন। আর আমার সবগুলো উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। দেখুন যেমন এক জাদুর মেশিনের ম্যাজিক এইভাবে হয়েছে। আপনারা চেষ্টা করবেন এইভাবে একবার বানিয়ে ট্রাই করতে। অসম্ভব মজার একটি হেলদি খাবার, ছোট থেকে বড়দের সবাই জনপ্রিয় হবে। অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন। আর আমার সবগুলো উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল। অন্য কোনো দিন আরও নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য, ইউনিক ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।